ওয়েলকাম স্টুডেন্টস। আজকের রিজনিংয়ের এই প্রশ্নটি ছাত্রের একটি লাইনে রাজেশের স্থান একদিক থেকে 10তম এবং অপর দিক থেকে 9তম স্থান, তবে ওই লাইনে মোট কতজন ছাত্র আছে? এই রিজনিংয়ের যে প্রশ্নটি রয়েছে এটি আমরা সলভ করব খুব একটি সহজ পদ্ধতিতে। তো যা হোক, ফর্মুলাটি হলো, আমরা যদি ফর্মুলাটি লক্ষ্য করি তাহলে যে স্থান দুটি রয়েছে সেই স্থান দুটির যোগফল, অর্থাৎ রাজেশের প্রথম একদিক থেকে স্থান 10, দ্বিতীয় অপর দিক থেকে যে স্থান 9, সাথে -1, তাহলে 10 9 কত হবে? 19, -1 করলে আসবে 18। তাহলে ওই লাইনে মোট ছাত্র সংখ্যা হলো 18 জন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের যে প্রশ্নটি রয়েছে, 40 জন ছাত্রের মধ্যে সুরেশের স্থান প্রথম স্থানে থাকা সমীরের থেকে 5মতম স্থানে রয়েছে। ওই লাইনে নিচের দিক থেকে সুরেশের স্থান কত হবে? এই প্রশ্ন অনুসারে আমরা সুরেশের স্থান হলো প্রথম স্থানে থাকা, অর্থাৎ প্রথম স্থানে রয়েছে সমীর। সমীর হলো 1 নম্বর স্থানে রয়েছে। তো সমীরের থেকে 5মতম স্থানে রয়েছে, অর্থাৎ লাইনের শুরু থেকে 5ম স্থানে রয়েছে সুরেশ। সুরেশ হলো 5মতম স্থান। তাহলে সুরেশের নিচের দিক থেকে কত নম্বর স্থান রয়েছে সেটি আমরা সলভ করব। তো এখানে ফর্মুলাটি হলো টোটাল স্টুডেন্টস +1 মাইনাস যে স্থানটি দেওয়া রয়েছে +1। আমরা যদি এটাকে সলভ করি, এটি আসবে 41 - 6 35। তো সুরেশের স্থানটি হবে নিচের দিক থেকে 35তম, অপশন নাম্বার সি। যদি ভিডিওটি ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না, এবং এই ধরনের ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।